স্যামসাং মোবাইলে এমন অনেক ইউজফুল ফিচার্স আছে যেগুলো আমাদের ডেলি লাইফে খুব কাজে লাগে, অথচ আপনি জানেনই না সেই ইউজফুল ফিচার্সগুলো কি। যেমন ধরুন, এই মোবাইলে যে টেক্সটটা আছে সেটা যদি এখানে কপি করি, অটোমেটিক এই মোবাইলে কেমন পেস্ট অপশন চলে আসছে। আমি এই টেক্সটটা কপি করছি, কপি অপশানে ক্লিক করলাম, এই দেখুন সাথে সাথে এই মোবাইলে পেস্ট অপশন চলে আসলো। এখানে ক্লিক করুন, দেখুন টেক্সটটা এখানে পেস্ট হয়ে গেল। পাশাপাশি দুটো মোবাইল আছে, আমি দুটো মোবাইলেই একসঙ্গে লক স্ক্রিনটা অন করছি। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এই মোবাইলে লক স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অফ হচ্ছে না, এটা আমি যতক্ষণ চাইবো ততক্ষণ অন রাখতে পারবো। আর এটার জন্য একটা বিশেষ সেটিংস আছে। আর আপনি যদি একজন স্মার্টফোনের স্মার্ট ইউজার হতে চান, তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখবেন অনেক অজানা ফিচার্স আপনি জানতে পারবেন। তবে হ্যাঁ, বন্ধুদের মাঝে যেন শেয়ার করতে যাবেন না, তাহলে দেখবেন তারাও আপনার মতো স্মার্ট হয়ে গেছে। তাহলে কি বলেন, কথা না বাড়িয়ে লেট স্টার্ট। আমাদের ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে চোর প্রথমে কি করবে? আপনার ফোনের সুইচটা অফ করে দেবে অথবা নেট কানেকশনটা অফ করে দেবে, কি তাই তো? আর এইরকম সিচুয়েশনে আমাদের ফোন খুঁজে পাওয়া কিন্তু একটু শক্ত ব্যাপারই হয়ে যায়। তো আজকে আপনাদেরকে এমন একটা সেটিংস আমি বলে দিচ্ছি, যেটার সাহায্যে দেখবেন আপনাদের ফোন যখন লক থাকবে সেই অবস্থাতে কেউ ফোনের পাওয়ার অফও করতে পারবে না আর নেট কানেকশনও অফ করতে পারবে না। ন্যাচারালি আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন খুঁজে পেতে একটু সুবিধা হবে। আর সেটা কি করে করবেন দেখুন একবার। এর জন্য প্রথমে আপনারা সেটিংসটা অন করুন, এরপর চলে যান লক স্ক্রিন অ্যান্ড এওডি, নেক্সট সিকিউর লক সেটিং, এখানে ক্লিক করুন। এখানে আপনি আপনার মোবাইলে পিন নম্বর দিয়ে এটাকে অন করে নিন। এরপর দেখুন এখানে একটা অপশান আছে লক নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, এটা অফ থাকে, আপনি এটা অন করে দিন। তাহলেই দেখুন আপনার মোবাইলটা যখন লক থাকবে তখন আর নেটওয়ার্কটা অফ করা যাবে না। যখনই এটা অফ করতে যাওয়া হবে তখনই পিন দিতে হবে। ন্যাচারালি আপনার মোবাইলটা হারিয়ে গেলে কেউ আর নেটওয়ার্কটা অফ করতে পারবে না। আর এইরকম লক অবস্থায় আপনি যদি আপনার মোবাইলে পাওয়ার অফও করতে যান, সেক্ষেত্রেও দেখুন আপনাকে পিন অথবা পাসওয়ার্ড এন্টার করতে হচ্ছে, নতুবা আপনার মোবাইলে পাওয়ার অফ করা সম্ভব হচ্ছে না। নেক্সট যে ফিচার্সটা বলবো, এটা আপনাদের দেখবেন স্যামসাং মোবাইলের ইউজার এক্সপিরিয়েন্সটাকে অনেক সুন্দর করে দেবে। দেখুন আমাদের স্যামসাং মোবাইলের নোটিফিকেশান প্যানেলটা আমরা এইভাবে সোয়াইপ করে নেবাই, কিন্তু আপনাদেরকে আজকে এমন একটা সেটিংস আমি বলে দিচ্ছি যেটার সাহায্যে আপনি আপনাদের ডেস্কটপের যে কোনো জায়গা থেকে এইভাবে সোয়াইপ করলে দেখবেন নোটিফিকেশান প্যানেলটা নেমে যাচ্ছে। আর এই সেটিংসটা কিভাবে করবেন একবার দেখে নিন। এইটার জন্য আপনারা আপনাদের মোবাইলের ডেস্কটপেতে যে কোনো ফাঁকা জায়গায় একটা লং ট্যাপ করে রাখুন। এবার এখানে সেটিংস অপশানটাতে চলে যান, এরপর একদম স্ক্রল করে নিচের দিকে চলে যান। এখানে দেখুন একটা অপশান আছে সোয়াইপ ডাউন ফর নোটিফিকেশান প্যানেল, এটা বাই ডিফল্ট অফ থাকে, আপনারা এটা অন করে দিন। তাহলেই দেখবেন ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গাতে এইভাবে সোয়াইপ করলেই নোটিফিকেশান প্যানেলটা দেখা যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা যখন আপনাদের মোবাইলে ভলিউম বাটনটা এমভাবে প্রেস করি তখন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেটা আবার চলে যায়। অথবা লক স্ক্রিনে কোনো নোটিফিকেশান দেখতে গেলাম, সেটাও দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে লক স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে, দিয়ে আবার অলওয়েজ অন ডিসপ্লে এই জায়গাটা চলে আসছে। আর এই সমস্যাটা সমাধানের জন্য আজকে একটা খুব সুন্দর সেটিংস বলে দিচ্ছি। সেই সেটিংসটা যদি করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের মোবাইলের লক স্ক্রিনটা আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণই স্টে করবে। অথবা ভলিউম বাটনটা যদি মনে করেন যে লং টাইম রেখে দেবেন, সেটাও রাখতে পারবেন, যেখান থেকে আপনাদের কন্ট্রোল করতে সুবিধা হবে। তাহলে কি সেই সেটিংস একবার দেখে নেওয়া যাক। এইটার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংস মেনুটা ওপেন করুন, এরপর অ্যাসেবিলিটি এখানে ক্লিক করুন, এরপর অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করুন। এখানে দেখুন একটা অপশান আছে টাইম টু টেক অ্যাকশান, এটা ডিফল্ট আছে। আপনারা এখানে 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিট এবং হায়েস্ট এটা আপনি 2 মিনিট পর্যন্ত করতে পারেন। ধরুন আমি 10 সেকেন্ড এটাতে সিলেক্ট করে দিলাম, তাহলেই দেখুন আমি যখন আমার মোবাইলে ভলিউম বাটনটা প্রেস করছি এটা 10 সেকেন্ড ধরে শো করবে। এইভাবেই আপনারা আপনাদের মোবাইলে লক স্ক্রিনের ওয়ালপেপারটাও এইভাবে 10 সেকেন্ড অবধি স্টে করিয়ে রাখতে পারবে। এই ফিচার্সটা আপনাদের মোবাইল কাস্টমাইজেশনের জন্য কিন্তু খুব হেল্পফুল। অনেকেই দেখবেন যে মোবাইলের ডেস্কটপেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপস ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এবার সেই সমস্ত অ্যাপসগুলোকে সুন্দরভাবে এক জায়গায় একটা ফোল্ডারে যদি রাখতে চান, কিভাবে সেটা করবেন? একটা একটা করে আপনি সোয়াইপ করবেন নাকি তার জন্য বিশেষ টেকনিক আছে? অবশ্যই একটা বিশেষ টেকনিক আছে, দেখে নিন সেই টেকনিকটা। অনেক সময় আমাদের ডেস্কটপে দেখবেন এরকম বিভিন্ন অ্যাপস ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার আপনি সমস্ত অ্যাপসগুলোকে যদি সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে চান কিভাবে করবেন? যে কোনো একটা অ্যাপসকে আপনি একটু লং ট্যাপ করে রাখুন, এরপর সিলেক্ট এইখানটায় ক্লিক করে দিন, এরপর আদার্স যে সমস্ত অ্যাপসগুলো আছে সেখানেও আপনি এইভাবে সিলেক্ট করে দিন, এইভাবে ট্যাপ করুন আর সিলেক্ট করে দিন। এরপর আপনার মোবাইলের ডেস্কটপেতে যে কোনো একটা ফাঁকা জায়গাতে লং ট্যাপ করে রাখুন, তাহলেই দেখুন কিভাবে অ্যাপসগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জ করে গেল। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনাদের মধ্যে কে কে আছেন যারা নিয়মিত ফোন রিবুট করেন?
অ্যাকচুয়ালি ফোন নিয়মিত রিবুট করা খুব প্রয়োজন, এটার অনেক সুবিধা আছে। আর আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু বুঝতে হবে আপনি আপনার ফোনের সঙ্গে বিশাল বড় একটা অন্যায় করছেন। আপনি যদি ফোন নিয়মিত রিবুট করেন তাহলে দেখবেন যে আপনার ফোনের যে র্যাম সেটা ক্লিয়ার হচ্ছে, ন্যাচারালি আপনার ফোনের পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হচ্ছে, ব্যাটারি লাইফ ইমপ্রুভমেন্ট হচ্ছে, অথবা নেটওয়ার্ক রিলেটেড যদি কোনো কানেক্টিভিটির প্রবলেম থাকে সেক্ষেত্রেও দেখবেন সেই সমস্ত প্রবলেমগুলো রিজলভ হয়ে যায়। আর সবচেয়েটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরুন কোনো ট্র্যাকার বা ম্যালওয়্যার যদি আপনার ফোনের সঙ্গে কানেক্টেড থাকে সেগুলোও কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। ন্যাচারালি ফোন রিবুট করা খুব প্রয়োজন, কিন্তু আমরা সবসময় নিয়মিত সেটা করতে পারি না। আর এইটার জন্যই বলছি এটা একটা খুব সুন্দর সেটিংস আছে, সেই সেটিংসটা যদি আপনারা অন করে দেন দেখবেন আপনাকে হেডেক নেওয়ার কোনো প্রয়োজনই নেই, ফোন অটোমেটিকভাবে রিবুট হতে থাকবে। কি সেই সেটিংসটা দেখে নিন একবার। এবার এই অটো রিবুট বা অটো রিস্টার্ট এই ফিচারটা অন করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যান, একদম স্ক্রল করে চলে যান নিচের দিকে, এখানে দেখুন একটা অপশন আছে ডিভাইস কেয়ার বলে, এখানে ক্লিক করুন, আবারও স্ক্রল করুন, এখানে দেখুন অপশন আছে অটো অপটিমাইজেশন, এখানে ক্লিক করুন, এরপর অটো রিস্টার্ট এইখানে ক্লিক করুন। দেখুন রিস্টার্ট অন শিডিউল এই ফিচারটা বাই ডিফল্ট অফ থাকে, আপনারা এটা অন করে দিন, তাহলেই দেখতে পাবেন এখানে সানডে মনডে টুইসডে করে 7টা দিন দেখাচ্ছে। এর মধ্যে আপনারা কোন দিন কোন সময়ে এই রিস্টার্ট শিডিউলটা সেট করতে চান সেটা সেট করে দিন, তাহলেই দেখবেন অটোমেটিক্যালি সেই দিনগুলোতে এবং সেই সময়ে আপনাদের ফোনটা অটোমেটিকভাবে রিস্টার্ট হয়ে যাচ্ছে, আপনাদেরকে ম্যানুয়ালি রিস্টার্ট করতে হচ্ছে না। আচ্ছা, আপনি এই যে এত ওয়েবসাইট ভিজিট করছেন, বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করছেন মোবাইলে, এর মাধ্যমে আপনার মোবাইলে কখনো কোনো ভাইরাস ঢুকেছে কিনা সেটা কি আপনি চেক করে দেখেছেন? আরে না না, ওটার জন্য কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করার প্রয়োজন নেই। আপনার ফোনের মধ্যে লুকিয়ে আছে একটা সুন্দর সেটিংস, সেটার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ফোনে কোনো ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকেছে কিনা। তাহলে একবার দেখে নিন সেই সেটিংসটা কি, যেটার মাধ্যমে আপনার ফোন একদম ফুল স্ক্যান হয়ে যাবে। এবার আপনার ফোনে যে সমস্ত অ্যাপসগুলো ইনস্টল আছে সেগুলো স্ক্যানিংয়ের জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, এরপর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন, একটু নিচের দিকে দেখুন প্লে প্রোটেক্ট বলে একটা অপশান আছে, এইখানে ক্লিক করে দিন। নেক্সট দেখুন স্ক্যান বলে আর একটা অপশান আছে, এখানে ক্লিক করুন, তাহলেই দেখবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল আছে গুগল প্লে প্রোটেক্ট এই সিস্টেমটার মাধ্যমে সমস্ত অ্যাপসগুলোকে স্ক্যান করে নিচ্ছে এবং কোনো হার্মফুল অ্যাপস আছে কিনা সেটা ডিটেক্ট করে দেবে। আর এবার সে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার্সটা বলছি। আচ্ছা ধরুন আপনি এই ফোনে কোনো টেক্সট কপি করলেন, সেটা অটোমেটিক এই ফোনে পেস্ট অপশানে চলে আসবে, মানে এই ফোনে কপি করবেন এই ফোনে পেস্ট করবেন। কিভাবে সম্ভব সেটা? অথবা এই ফোনের সাহায্যে এই ফোনটা আপনি রিমোটলি কন্ট্রোল করবেন কিভাবে? এইটার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসটা অন করুন, এরপর কানেক্টেড ডিভাইস এখানে ক্লিক করুন, এরপর দেখুন কন্টিনিউ অন আদার ডিভাইস এইটা অফ আছে, আপনারা এটা অন করে দিন। এরপরের রেজাল্টটা কী হয় সেটা একবার দেখুন। দেখুন এখানে একটা টেক্সট আছে, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই টেক্সটটা এখানে কপি করছি, যখনই দেখবেন কপি করব তখনই দেখুন এখানে একটা নোটিফিকেশান চলে আসবে এবং এইখানে পেস্ট অপশানে চলে আসবে। দেখুন এখানে এখন কিন্তু কিচ্ছু নেই, আমি যেই এখানে কপি করলাম দেখুন সাথে সাথে এখানে নোটিফিকেশান চলে আসলো, এখানে ক্লিক করলাম, দেখুন এই টেক্সটটাই এখানে পেস্ট হয়ে গেল। আর এই ফিচার্সটা অ্যাক্টিভেট করার জন্য আপনাকে কিন্তু আপনার অন্য ফোনেতেও সেম ফিচার্সটা অ্যাক্টিভেট করে রাখতে হবে, এখানেও আপনাকে কন্টিনিউ অন আদার ডিভাইস এই সিস্টেমটা যেন অ্যাক্টিভেট থাকে সেটা দেখে নেবেন। তবে এখানে আরেকটা কন্ডিশন আছে, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দুটো মোবাইলই যেন সেম ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড থাকে, তবে কিন্তু এই সিস্টেমটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। কেমন লাগলো টিপসটা? আর হ্যাঁ, সবশেষে একটা কথা বলি, দেখুন এই সমস্ত ভিডিও বানাতে আমাদের কিন্তু খুব পরিশ্রম করতে হয়, টাইম লাগে। তো ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে একটা লাইক করবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, খুশি হব।